হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণে এই ভিডিওটিতে আমি কিছু বাছাই করা এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করছি, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন নাম্বার 1, পশ্চিমা অঞ্চলের প্রভু নামে কে পরিচিত ছিলেন? পশ্চিমাঞ্চলের প্রভু, সঠিক উত্তর কি হবে? অপশন এ, প্রথম সাতকর্ণী, যিনি প্রারম্ভিক সাতবাহন শাসকদের মধ্যে একজন উল্লেখযোগ্য শাসক ছিলেন, যিনি হিমুকার পুত্র ছিলেন। এবং নানাঘাট শিলালিপি থেকে আমরা প্রথম সাতকর্ণীর কথা জানতে পারি, এবং ওই শিলালিপিতে ওনাকে দক্ষিণা পথপতি হিসেবেও উল্লেখ করা রয়েছে। নেক্সট প্রশ্ন, বাল গঙ্গাধর তিলক কাকে তার রাজনৈতিক গুরু হিসেবে উল্লেখ করেছে? অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশন সি, শিশির কুমার ঘোষ। বাল গঙ্গাধর তিলক, যিনি শিশির কুমার ঘোষকে তার রাজনৈতিক গুরু হিসেবে উল্লেখ করেছেন। শিশির কুমার ঘোষ, যিনি একজন ভারতীয় জাতীয়তাবাদী এবং সাংবাদিক ছিলেন, এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যিনি বাল গঙ্গাধর তিলকের গুরু ছিলেন। নেক্সট প্রশ্ন, দ্বাদশ বিশ্ব হিন্দি সম্মানে কে ভূষিত হলেন? দ্বাদশ বিশ্ব হিন্দি সম্মান, দেখো অপশন রয়েছে, অপশনে কার কার নাম দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, উষা ঠাকুর, যিনি দ্বাদশ বিশ্ব হিন্দি সম্মানে ভূষিত হয়েছেন। বাংলার মোপাসা কোন কবিকে বলা হয়? কোন কবিকে? দেখো বিভিন্ন কবির নাম দেওয়া রয়েছে অপশনে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, প্রভাত কুমার মুখার্জি, যিনি রবীন্দ্রনাথের কালের থেকেও ওনার উনি পাঠক প্রিয়তা পেতে ওনার বেশি সময় লাগেনি, যদিও উনি রবীন্দ্রনাথের সমসাময়িক ছিলেন, প্রভাত কুমার মুখার্জি, এবং ওনার চিত্রময়ী গল্পের জন্য ইনি সুপরিচিত হয়ে উঠেছিলেন, যিনি বাংলার মোপাসা নামে পরিচিত। নেক্সট, খেলতে খেলতে এটি তার জীবনী। খেলতে খেলতে, দেখো অপশন কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন ডি, চুনি গোস্বামী, যিনি একজন ভারতের ফুটবল প্লেয়ার ছিলেন, ভারতীয় ফুটবল প্লেয়ার চুনি গোস্বামী, যিনি খেলতে খেলতে টি রচনা করেছেন। উনি মূলত ভারতের জাতীয় দলেও খেলেছেন এবং ক্রিকেটেও উনি সফলতা অর্জন করেছেন। নেক্সট, জাতীয় পরিসংখ্যান দিবস কবে পালিত হয়? জাতীয় পরিসংখ্যান দিবস, অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি, 29 জুন। ঠিক আছে, 29 জুন জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, নেদারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হলেন? সম্প্রতি নির্বাচিত হয়েছেন নেদারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে। দেখো অপশন কি কি দেয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশন বি, ডিকো সুপ, যিনি নেদারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। নেক্সট কোশ্চেন যাব, আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন? আলেকজান্ডার যখন আক্রমণ করেছিলেন তখন মগধের সম্রাট কে ছিলেন? অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, ধননন্দ, যিনি আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট ছিলেন। নেক্সট প্রশ্ন, তাপ্তি নদী কোন রাজ্যের মধ্যে প্রবাহিত হয়নি, বা কোন রাজ্যের মধ্য দিয়ে বয়ে যায়নি তাপ্তি নদী? দেখো রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে রাজস্থান। রাজস্থান রাজ্যের মধ্য দিয়ে তাপ্তি নদী প্রবাহিত হয়নি। ঠিক আছে, তাহলে রাজস্থান হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা,
আমি এটা কোশ্চেন নাম্বার 9 হলো, তাই তো? এর পরের প্রশ্ন যাব, কি আছে দেখে নেব। মায়ানমারের সঙ্গে কয়টি রাজ্যের সীমানা রয়েছে? কয়টি রাজ্যের সীমানা মায়ানমারের সঙ্গে? কয়টি রাজ্য হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, 4টি। আচ্ছা, 4টি রাজ্য কি কি আমি একটু এক্সপ্লেন করি। অরুণাচল প্রদেশ রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, মণিপুর রয়েছে এবং মিজোরাম রয়েছে। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, সরি 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 বলতে প্রথম আমি মানে মোট এলাকাটা বলিনি। আচ্ছা, মোট 1643 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই 4টি রাজ্য, ঠিক আছে। নেক্সট, ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা ভারতের কি রকম, মানে কি ধরনের? সঠিক উত্তর হবে অপশন ডি, 3 স্তরীয়, ঠিক আছে, বা ত্রিস্তরীয় বলতে পারো, যেটা হচ্ছে পঞ্চায়েতি ব্যবস্থা, ভারতের পঞ্চায়েতি ব্যবস্থাটা। নেক্সট প্রশ্ন, মরিশাসের রাজধানীর নাম কি? দেখো অপশন কি কি রয়েছে। মরিশাসের রাজধানী কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, পোর্ট লুইস। আচ্ছা, এখানে রেপ হবে, পয়কার টয় রেপ, ঠিক আছে। এটা মানে একটু সরি, একটু ভুল হয়ে গেছে, পয়কার টয়ডে হবে, দিলে হবে পোর্ট লুইস, যেটা হচ্ছে মরিশাসের রাজধানী। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা মোটিভেট হতে পারে। তোমরা যদি অন্য কোনো কন্টেন্ট চেয়ে থাকো সেটা কমেন্ট করে জানাও, কোনো কনফিউশন থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাও।